محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজা হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি কদমোं में तेरी गिरता गलियों में तेरी फिरता गाहे ज़ारे ज़ारे होता गाहे बेकरार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि कदमों में मुस्तफा की मेरा मजार होता उठा के पाक होती मैं था के सारो होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আল্লাহর জিকির করেন যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করেন যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জান্নাত পাবেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওয়াতে আল্লাহ, আখিরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ধর্মপ্রাণ দিনদার ইমানদার আগাত মুসল্লিয়ান একরাম, আমরা মহান মালিকের কালিমাতুর শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিন, এই রজব মাসের তৃতীয় জুমায় যিনি আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে আসার, যিনি বসার, যিনি তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে নতশিরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? লাভ হবে কার? আমরা পৃথিবীতে কেউ চিরকাল কেউ বেঁচে থাকবো, আমির হোক, ফকির হোক, রাজা, বাদশাহ, পৃথিবীর কেউ বেঁচে ইতিপূর্বে ছিল না, এখনো যারা আছে তারা থাকবে না, আমরাও একদিন থাকবো। আমাদের মূলত আমরা কি নিয়ে আল্লাহর কাছে যাব, এই ব্যাপারে আমাদের দুনিয়ার সব কাজে আমাদের ব্যস্ততা, পেরেশানি, আমাদের আর্থিকভাবে লাভবান কীভাবে হওয়া যায়, সচ্ছলতা কীভাবে আসে, সব জায়গায় আমাদের পেরেশানি আছে। কিন্তু আল্লাহর কাছে আমরা যাব, কি নিয়ে যাব, এ সম্পর্কে আমাদের কোনো পেরেশানি নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে এসে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি? এমন কোন আমলের কথা কি আপনি আমাকে বলবেন না যে আমল আমাকে দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত, আখিরাতের কথা এই জন্য বললাম বন্ধুরা আমার, ভাইরা আমার, আখিরাতের এক সেকেন্ডে দুনিয়ার 40 বছর। কত বছর? 40 বছর। তাহলে কয় সেকেন্ড আপনি থাকবেন, আমি থাকবো? 2 সেকেন্ড যদি সময় পাই তাহলে কত বছর? 80 বছর। এই 80 বছর কি মানুষ বাঁচে এখন? খুব কম না? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয়, গ্রহণযোগ্য আল্লাহর কাছে আমল কোনটি? নবীজি বললেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, তা হলো বান্দা তোমার সালাত। তোমার কি? এই সালাত সম্পর্কে আমরা একেবারে উদাসীনতা, ঠিক না? দুনিয়ার সব কাজে আমাদের টাইম টু টাইম সব আমরা যথারীতি যথা টাইমে ঠিকঠাক ভাবে আমরা সবকিছু আদায় করি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সালাতের এত গুরুত্ব আমাদের কাছে নাই। বন্ধুরা আমার, বাইরে আমার, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা কুলতু সুম্মা আইয়ু ক্বালা বিররুল ওয়ালিদাইনি। আল্লাহর নবী বলেন, আল্লাহর ইবাদতের পরে হলো পিতামাতার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। এই পৃথিবীতে যদি ভালোবাসা হকদার, ভালোবাসা পাওয়ার উপযুক্ত কোনো ব্যক্তি যদি পৃথিবীতে থাকে, পিতামাতা ছাড়া আর কোনো উপযুক্ত বেশি দুনিয়াতে কোনো খানকা নাই, কোনো দরকার নাই, কোনো মাজারে নাই, কোনো পীরের কাছে নাই। একমাত্র উপযুক্ত ব্যক্তি হলো মা বাপ। উপযুক্ত ব্যক্তিকে পিতামাতা। বন্ধুরা আমার, বাইরে আমার, কুলতু সুম্মা ইউকালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ অর্থ শুধু তরোয়ার একটা হাতে নিয়ে মানুষ মারা, মানুষের কল্লা কাটার নাম জিহাদ নয়। জিহাদ হলো জীবনের জান মাল আল্লাহর রাস্তায় খরচ করে, জীবনকে আল্লাহর রাস্তায় পরিচালিত করে যারা আল্লাহর দরবারের মেহমান হবে, কিয়ামতের দিন আপন কুদরতে তারা জান্নাতে তারা প্রবেশ করবে। বন্ধুরা আমার, বাইরে আমার,
ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য, সালাতের যত গুরুত্ব আজ মুসলমানদের কাছে ওই গুরুত্ব আজ আর নাই। আল্লাহর নবী জনাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত জামাতে সালাত আদায় করেছে। নবী দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, দুজন সাহাবীর কাঁধে ভর করেন মসজিদে নবীতে চলে গেলেন। নবীজি খুতবা দিলেন। শুনে রাখো, ঐতিহাসিক খুতবা নবীজি দিলেন। এই মসজিদের দরজা সকলের জন্য বন্ধ হয়ে গেল, আল্লাহর একজন বান্দার জন্য দরজা খোলা। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আবু বকর। আমার আবু বকর, আমার আবু বকর। আবু বকর কেঁদে দিলেন। সাহাবীরা কিছুই বুঝতে পারলেন না। খুতবা শেষ হয়ে গেল, নামাজ কমপ্লিট হয়ে গেল, চলে গেলেন। নবীজি প্রচন্ড জ্বর, মাথা উঁচু করতে পারেন না। নবীজি এশার সালাতের সময় হয়ে গেল, আজান পড়ে গেল। আজান পড়ে গেল, চতুর্দিক থেকে মুসলমান সাহাবীরা মসজিদে হাজির হয়ে গেলেন। জামাতের টাইম হয়ে গেল, নবীজি মসজিদে নেই। অপেক্ষা করে হযরত আবু বকর দাঁড়ায় গেলেন। আবু বকরকে তো রাসূল আগেই তো ইঙ্গিত দিয়েছিলেন, আবু বকর এই মসজিদের দরজা সকলের জন্য বন্ধ, কিন্তু আমার আবু বকরের জন্য দরজাটা আমি খোলা রেখে দিলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু বকর সালাতে দাঁড়ায় গেলেন। সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আল্লাহর নবী বলে, আয়েশা এখন কোন সময় হয়ে গেছে? কোন সময় হয়েছে? বলে, হুজুর এখন এশার সালাতের সময় হয়েছে। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গিয়েছে, সাহাবীরা কান্নাকাটি করতেছে, নবী নাই। আর মনে হয় বিশ্ব নবীর পিছনে আর সালাত আদায় করা হবে না। আল্লাহর নবী যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, দরজাটা খুলে দাও, জানলাটা খুলে দাও। দরজাটা খুলে দিলেন, জানলা খুলে দিলেন। মসজিদে নববীর দিকে নবীজির মাথাটা উঁচু করে একটু বললেন, মাথাটা আমার একটু উঁচু করে দাও। নবীজি মসজিদের নববীর দিকে তাকাইলেন। সাহাবীরা সালাতরত অবস্থায় অজরে কাঁদতেছেন। এই দৃশ্য দেখে নবীর চোখ থেকে পানি ঝরতেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের দৃশ্য দেখে আমার নবী কেন কান্দে? আমি কিছুই বুঝতে পারলাম না। আমার নবী কেন কান্না, নবীর চোখে কেন পানি, কিছুই বুঝতে পারলাম না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, এটা আমার কোনো দুঃখের কোনো কাঁদা নয়, এটা হলো আমার তৃপ্তির কান্না এই সালাতের জন্য। তাইফের ময়দানে তোমার নবী রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। সালাতের জন্য তোমার নবী মার খেয়েছে, কষ্ট করেছে, জেল জরিমানা জুলুম অত্যাচার কত স্টিমরোলার তোমার নবীর উপরে চলেছে। আর আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এই জামাত, এই সালাত আমার উম্মতেরা কখনো ছেড়ে দিবে না। বন্ধুরা আমার, বাইরে আমার, আজ দুঃখজনক হলেও সত্য, ওই নবীর উম্মতেরা নামাজের সাথে সম্পর্ক নাই। ঠিক আছে কিনা? নামাজের সাথে সম্পর্ক নাই। মাঝে মধ্যে সালাত আদায় করে, মনে চাইলে পড়ে, না চাইলে পড়ে না। কিন্তু আল্লাহর নবী বলেন, আমি সালাতের জন্য এত গুরুত্বের কথা বলেছি, শোনো। আল্লাহর বান্দা মুমিন, আল্লাহর বান্দা কাফের, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মান তারাকাস সালাত ফাকাদ কাফারা। আল্লাহর বান্দা মুমিন মসজিদে যাবে, আল্লাহর বান্দা কাফের মসজিদে যাবে না। এখন নাম হলো তরুণ প্রভাত বৈরাগী। কি নাম? তরুণ প্রভাত বৈরাগী। এখন এই নামটা শুনলে কেউ বলবে যে এটা মুসলমানের নাম? বলবে না। কেন বলবে? এটা বলবে অন্য কোনো ধর্মের কোনো ভাইয়ের নাম হবে এটা। তরুণ প্রভাত কি বৈরাগী বললাম। আচ্ছা, এই নামটা শুনলে বলবে। আর যখন শুনবেন আব্দুল গফফার, তার নামটা শুনলে বলবে না এটা তো কি। এই নাম দিয়ে শুধু কাম নাই, নাম দিয়ে সব কিছু হয় না। একটা গরুর পেট থেকে একটা বাচ্চা যখন দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়,
ওই বাচ্চার একটা গরুর বাচ্চাই হয়, ছাগলের পেট থেকে একটা বাচ্চা হয়, ওটা ছাগলের বাচ্চা হয়, কুকুরের পেট থেকে একটা বাচ্চা বের হয়, কুকুরের বাচ্চা হয়, বকরির পেট থেকে যখন বের হয় বকরির বাচ্চা হয়। মানুষ হিসাবে পৃথিবীতে আপনি শুধুমাত্র মানুষ হিসাবে, আপনি মানুষ হিসাবে দুনিয়াতে আসছেন। আর মানুষত্ব যদি আপনার ভিতরে আনতে হয়, আল্লাহর দিন ছাড়া, ইমান ছাড়া কখনো সম্ভব নয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ইন্তেকালের সময় কারো কথা বললেন না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললেন না, মেয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, আত্মীয় স্বজনের কথা বললেন না। আপনার আমার নবী রহমতের নবী বলে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা সালাত সালাত সালাত। নামাজিরা নামাজ পড়ে, বলেন নামাজিরা নামাজ পড়ে নেকি মিলে কত, বেনামাজি বসে থাকে পশু পাখির মতো। নামাজিরা নামাজ পড়ে নেকি মিলে কত, বেনামাজি বসে থাকে পশু পাখির মতো। বেনামাজি বেজায় পাজি, বেনামাজি বেজায় পাজি, না মানে কোরআন, মুখে বলে ঈমান আছে আসলে বেঈমান। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিয়ামতের দিন আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাত। আপনি বলবেন হুজুর আপনার চাইতে আমার আমল ভালো, আমিও বলি আপনার আমল ভালো, আমি এর বিরোধিতা করব না। আপনার আমল ভালো কিন্তু নামাজ পড়েন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন বান্দার যত আমল আছে সব আমলের মধ্যে কোন মার্কায় ভোট দিয়েছেন, এই মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। বুহা কথা, কি কথা? বুহা। এটা কি বুহা? কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন উঠবেন, আল্লাহর দরবারে যখন দাঁড়াইবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাত, মিন আমালিস সালাত। সর্বপ্রথম বান্দার দার্সে আমল শুরু হয়ে যাবে। যতগুলো ভালো কাজ এই পৃথিবীতে আপনি করেছেন, এই ভালো কাজের প্রতিদান এখানে শুরু হয়ে যাবে। ভালো কাজে কি হবে? প্রতিদান শুরু হবে। আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাত। এই দুনিয়াতে বান্দা যত ভালো কাজ করেছে সব কাজের মূল হলো সালাত। মূল কি? সালাত। আল্লাহর নবী বলে, শোনো আমার উম্মতের দল, একটা নদীর ঘাটে যদি একজন ব্যক্তি যদি 5 বার গোসল করে, কয়বার? কয়বার? 5 বার যদি গোসল করে শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবী বললেন না, থাকবে না ইয়া রাসূলুল্লাহ, থাকবে না। আল্লাহ নবী বলে 5 ওয়াক্ত নামাজ যারা সালাত আদায় করে তাদের শরীরে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য নামাজের সাথে সম্পর্ক করতে হবে। এই সম্পর্ক শুধু দুনিয়ার সম্পর্ক নয়, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের মেহমান হবেন। আল্লাহ রাব্বুল আমিন বলবেন কিয়ামতের ময়দানে, ইয়াউমা ইয়াকশাফান সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি, ও সিজদাকারীরা কোথায়? সিজদাকারীরা কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক। সিজদাকারীরা দাঁড়ায় যাবে, আল্লাহ বলবেন আমার সিজদাকারীরা আজ আমাকে একটু সিজদা দাও। সিজদাকারীরা আল্লাহ বলতে দেরি, সিজদাকারীরা আল্লাহকে সিজদা দিতে দেরি করবে না। যারা দুনিয়াতে যারা সিজদা দেয় নাই, দেয়ার ইজ নো গড, সিজদা দেয় নাই, ভালো লাগে না, আরে নামাজ পড়বো আর কি, 2-4টা বাচ্চা হোক, বিয়ে করে 2-4টা বাচ্চা হোক, একটু বুড়ো হই, দাড়ি টেড়ে রাখি, তারপর নামাজ পড়বো। অনেকে বলে না একবার যাইয়ে পড়বো, মানে একবার কবরে যাইয়ে পড়বে, একবারে পড়বে আর কি, একবারে পড়বে মানে কবরে যাইয়ে পড়বে আর কি। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, বান্দা আল্লাহকে একটা সেজদা দাও। ওই সেজদাকারীরা কোথায়? লাব্বাইকা, হাজির বলে বলবে আল্লাহ তোমার কুদরতের পায়ে আমরা আজকে একটা সেজদা দেই। কত সৌভাগ্যবান বন্ধু ওই দিন যারা আল্লাহকে একটা সেজদা দিতে পারবে আল্লাহর সামনে। তবে কপাল পোড়ারা পারবে না। কারা? কপাল পোড়ারা পারবে না, কপাল পোড়ারা পারবে না। আল্লাহকে সেজদা দিবে ওই বান্দা যেই বান্দার সাথে আল্লাহর সাথে মহাব্বত রয়েছে, ওই বান্দার সাথে আল্লাহর মহাব্বত, নবীর সাথে প্রেম ভালোবাসা।
যাদের সম্পর্ক আল্লাহর সাথে, যাদের সম্পর্ক নবীর সাথে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা আমাকে সেজদা দে। আল্লাহ বলতে দেরি, বান্দা সেজদা দিতে দেরি করবে না। মুমিনের আল্লাহকে সেজদা দিয়ে এত আনন্দিত উপভোগ করবে, বলবে আল্লাহ সকল প্রকার সকল মঙ্গল আপনার হাতে ন্যস্ত, আমরা অত্যন্ত খুশি, আমরা আপনাকে একটা সেজদা দিয়েছি।